আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তার আগে ছোট্ট একটু অনুরোধ করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। যেমন আমার সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে, এই বড় পরিবার নিয়ে আমার বড় গর্ব আছে। যদি বলেন কি গর্ব, কারণ এই বড় পরিবারের যে সমর্থন আমাকে দিয়েছে একটা যুব সমাজ, তার বলছি আমাকে যে ভালোবাসা দিয়েছে তার অধিকাংশ ভালোবাসা বাংলাদেশের থেকে আমি পেয়েছি। আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। নমস্কার নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নাম। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, তার আগে ছোট্ট একটু অনুরোধ করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। যেমন আমার সোশ্যাল মিডিয়ায় আমার একটা বড় পরিবার আছে, এই বড় পরিবার নিয়ে আমার বড় গর্ব আছে। যদি বলেন কি গর্ব, কারণ এই বড় পরিবারের যে সমর্থন আমাকে দিয়েছে একটা যুব সমাজ, তার বলছি আমাকে যে ভালোবাসা দিয়েছে তার অধিকাংশ ভালোবাসা বাংলাদেশের থেকে আমি পেয়েছি। কারণ যেহেতু আমি একটা বাংলাভাষী, বাংলায় কথা বলি, তার জন্য হয়তোবা তারা আমার ভাষা বুঝে, কথা শুনে সন্তুষ্ট হয়ে এবং সত্য পথে চলি বলে, সত্য কথা বলি বলে আমাকে গ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে ক্ষমতা চলে যাওয়ার পরে ইলেকশন অবশ্যই করতে হয়। সেই সংবিধানে বুড়ো আঙুল দেখিয়ে বর্তমানে যেভাবে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনগণকে শেষ করতে যাচ্ছে, তার কিছু চিত্র নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন। দেখার পরে বাংলাদেশের জনগণের কাছে আমি প্রশ্ন রেখে যাব, সত্যি কথা বলতে কি এরা কি বাংলাদেশের সুখ কামনা এবং বাংলাদেশ উন্নতি চায় না অবনতি চায়? আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের ভিতরে চেতনা জেগে যাবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। শেখ হাসিনাকে তাড়িয়েছেন আপনারা, সবকিছু ঠিক আছে, কিন্তু তাড়িয়েও আপনারা কি শান্তিতে বসবাস করতে পারছেন? প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের জনগণের প্রতি। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক মূল বিষয় কি নিয়ে আমি ভিডিওটা করব। সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবার সার্জিস আলমের বাসা থেকে 3 বস্তা টাকা পাওয়া গেছে। আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। আমার পকেটে মানিব্যাগও নাই। অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা টাকা সহ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি, এটা দেশের টাকা। এই টাকা যদি অবৈধ হয়ে থাকে, এটা সর্বোচ্চ শাস্তি তাদের প্রদান করা হবে। দেখতে চাই যে বাংলাদেশের সংবিধান এদের কি সাজা দেয়, দেখতে চাই। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের থেকে কি বেরিয়ে আসলো, চলেন আমরা একটু দেখি যে আইনজীবীরা কি বলছে এই বিষয় নিয়ে। চলুন দেখা যাক। জনাব সার্জিস আলম তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যাতে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিগত 24/5/2025 তারিখ সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে একটি কন্টেম্প্ট নোটিশ প্রেরণ করেন এবং সেই নোটিশে বলা হয় যে নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে। অন্যায়
কোনো ক্ষমার যোগ্য নয়। কেন বলছে এই কথা? আপনাদের ভিডিওর মধ্যে প্রমাণ করে দেব যে সমস্ত ষড়যন্ত্র মূল এই চক্রটা ছিল। মদতদাতা কারা পৃথিবীর লোকে জানে। চলেন দেখি সমস্ত ষড়যন্ত্র মূল এই চক্র ছিল কিনা, দেখিয়ে দিই। আর সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটা হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন। উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন, তাহলে ইতিপূর্বেই পারতেন। উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই, আজকে আসে কেন বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন? এটা প্রমাণ হয়ে গেল আমার এই ভিডিওয় যে সাবেক প্রধানমন্ত্রীর নামে যে কথা বলা হয়েছে, যে অভিযোগ আনা হলো, সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। সেটা ভিত্তিহীন অভিযোগ এবং সকলভাবে ষড়যন্ত্র করে তাকে ওই বাংলাদেশের থেকে বিতাড়িত করেছে এবং বিতাড়িত করার পরে বাংলাদেশকে ধ্বংসের মূলে ঠেলে দিয়েছে এই সমস্ত অপদত্তরা। তার সঙ্গে একটা সুদখোর সেখানেও যুক্ত হয়ে ওর নিজের বাচ্চা কিভাবে বেঁচেছে সেটা বাংলার জনগণ এখন না বুঝতে পারলেও ভবিষ্যতে বুঝতে পারবে, তখন হয়তো সময় থাকবে না। তাই আমি প্রতিবাদী ভিডিও করি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি আবার কোনো ভালোবাসার মানুষকে আমি পাই, তাহলে আমি তীব্র বেগে ছুটে আসবো আপনাদের তরে, আপনাদের কাছে। সাদাকে সাদা বলি, সত্যকে সত্য। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.